আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কাস্টম ফিডব্যাক। তো আমরা মেনু আইটেমে ক্লিক করে সরাসরি ইমেল ওপেন হয়ে যায়, সেটা আমরা দেখেছিলাম অনেকদিন আগে মোহাম্মদ ফয়সাল অফিসিয়ালে। মেনুর যে প্লেলিস্টটা, সেই প্লেলিস্টটা আপনারা খুঁজে বের করতে পারবেন। তো মেনু নিয়ে অনেক এ টু জেড ভিডিও অলরেডি আমরা দেখেছি, প্লেলিস্টে আছে মোহাম্মদ ফয়সাল অফিসিয়ালের প্লেলিস্টে। তো আজকে দেখব আমরা কাস্টম ফিডব্যাক। সেটা হলো যে মেনু আইটেমে ক্লিক করলে ইউজার এইখানে অ্যাপের ভিতরে যা ইনপুট দিবে সেইটা যাতে ইমেলে সরাসরি রিপ্লেস হয়ে যায় টেক্সট, সেটা আমরা দেখব। তো এর জন্য প্রথমে আমাদের রিসোর্সে গিয়ে একটা মেনু তৈরি করে নিতে হবে, নিউ। তারপর অ্যান্ড্রয়েড ডিরেক্টরিতে চলে যাব, দেন এখান থেকে আমরা মেনুটা সিলেক্ট করে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। তো মেনু নামে ফোল্ডারটা তৈরি হলো। মেনু ফোল্ডারের ভিতরে আমরা নিউতে গিয়ে মেনু রিসোর্স ফাইল, তো আমি নাম দিয়ে দিচ্ছি এখানে মেনু লেআউট। তারপর ফিনিশ করে দিচ্ছি। তো স্প্লিটে চলে যাচ্ছি, দেন আমাদের মেনু তৈরি হয়ে গেছে। আমি অলরেডি যেহেতু মেনু নিয়ে এ টু জেড ভিডিও দিয়েছি, তাই এই ভিডিওটা যাতে লং না হয়ে যায় সেজন্য আমি কপি পেস্টই করব। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমি অবশ্যই বুঝিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, রিপ্লেস করে দিলাম। তো এখানে একটা 3 ডট আইকন কাস্টম, তো সেটা আপনারা অন্য আইকনও চাইলে দিতে পারেন। তো আমি ভার্টিক্যাল যে 3 ডটটা আছে, তো আপনারা মোর ভার্টিক্যাল লিখলে চলে আসবে অবশ্যই। তো আমি কালারটা হালকা ব্ল্যাক করে দিচ্ছি, পরে হোয়াইট থাকবে, সমস্যা নেই। নেক্সট, ফিনিশ করে দিলাম। তো দেখেন যে এখন এই আইকনটা চলে আসছে ভার্টিক্যালের। তো এখানে এত আইটেম আমি রাখবো না, জাস্ট ফিডব্যাকেরটাই রাখবো। সাউন্ড প্রোফাইল রেটাস, অন্যগুলি মুছে দিচ্ছি। এখানে ভালোভাবে লক্ষ্য করেন একটা মেনুর ভিতরে আইটেমের টাইটেলটা এমপিটি দেওয়া, টাইটেলে কিছু নাই। আইকন এটা উপরে শো করবে টুলবারে, অ্যাকশন বারে। তারপর মেনুর ভিতরে আবার আরেকটা আইটেমে এখানে স্যান্ডের একটা আইকন, আর মেনুটা ক্লোজ, আইটেমটা ক্লোজ, আর মূল মেনুটা ক্লোজ। তো এখন এই আইকনটা আমরা আবার ড্রয়েবল থেকে নিয়ে নিচ্ছি, স্যান্ড জাতীয় আইকন। তো জাস্ট এটাই দিয়ে দিচ্ছি স্যান্ড, তারপর নেক্সট, ফিনিশ। তো আমার আইকনটাও চলে আসলো। এই আইকনটা স্প্লিটে দিলে এখানে দেখা যাবে না, কারণ হলো যে আমরা এই মেনু নিচ্ছি, মেনুর ভিতরে আইটেম, তার ভিতরে আবার মেনু, তার ভিতরে আইটেম। এরকমটা দেওয়ার কারণ হলো যে মেনুটা আইকন যাতে শো করে, তার জন্য আমি এইভাবে মেনুটা তৈরি করলাম। মেনু এ টু জেড ভিডিও যা দেখেছেন তারা অলরেডি জানেন এই বিষয়গুলো। তো মেনুটা ক্লোজ করে দিচ্ছি। তো মেনুর ব্যাক এন্ডে কি কি কোড থাকে সেগুলো আপনারা অলরেডি জানেন, তারপরেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেখানে অন ক্রিয়েটটা ক্লোজ করছেন, অন ক্রিয়েট স্টার্ট হয়েছে এখানে, ক্লোজ করছেন এখানে, এর নিচে অন ক্রিয়েট অপশন মেনু আপনারা তৈরি করে নেবেন। অন অপশন আইটেম সিলেক্টেড, সেইটাও নিতে পারেন সেই মেনুটা, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। আমি যেভাবে কাজটা দেখাতে চাচ্ছি আর কি। উপরে আছে আইটেম, এই আইটেমটা। তো তারপর গেট আইটেম আইডি, আমাদের যে আইডিটা ওইখানে দিছি আর ডট আইডি ডট, মেনুর আইডিটা আপনার দেখাচ্ছি। এখানে আইডিটা হলো নেপসেন্ট, তো মেনুর আইডিটা দিয়ে দিলেন। তারপর কন্ট্রোল শিফট এন্টার দিবেন। তো এই যদি নেপসেন্ট এই আইটেমে ক্লিক হয়, তাহলে আমাদের ইন্টেন্টের মাধ্যমে আরেকটা অ্যাক্টিভিটিতে ইউজারকে পাঠিয়ে দিতে পারেন। ইন্টেন্ট দিয়ে নিউ ইন্টেন্ট
পর আমাদের যে অ্যাক্টিভিটিতে আছেন সেটা হলো মেইন অ্যাক্টিভিটি ডট দিস থেকে কোন অ্যাক্টিভিটিতে যাবেন সেটা আমাদের অবশ্যই তৈরি করে নিতে হবে। আমি নতুন একটা অ্যাক্টিভিটি তৈরি করে নিচ্ছি, অ্যাক্টিভিটি। তো নাম দিয়ে দিচ্ছি আমি ফিডব্যাক অ্যাক্টিভিটি। তো তারপর ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই গ্যাডেলটা সিঙ্ক হবে, আমাদের অপেক্ষা করতে হবে। তো আশা করি সিঙ্ক কমপ্লিট। এবার আমাদের এই অ্যাক্টিভিটিটা এখানে দিয়ে দিতে পারবো, ফিডব্যাক অ্যাক্টিভিটি ডট ক্লাস ক্লোজ করে দিচ্ছি। আর অ্যাক্টিভিটিটা অবশ্যই স্টার্ট করতে হবে, অ্যাক্টিভিটিটা স্টার্ট করে দিচ্ছি, ইনটেন্টটা পাস করে দিচ্ছি এর ভিতর যে ইনটেন্টটা। তো আমাদের মেনুটা কিন্তু ইনফ্লেট করি নাই, ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো ইনফ্লেট না করলে তো আমাদের এই মেনুর লেআউটটাই এটার উপরে আমার মেন অ্যাক্টিভিটির মেন লেআউটের উপরে শো করবে না। তাই অবশ্যই আমাদের প্রথম যেটা নিয়েছিলাম অন ক্রিয়েট অপশন মেনু সেটাই নিতে হবে, অন ক্রিয়েট অপশন মেনু। তো সেটার ভিতরে আমাদের মেনুটা ইনফ্লেট করতে হবে। সাধারণত এক্সএমএলকে লেআউটটা শো করাতে হলে ইনফ্লেট করতে হয়, অলরেডি আপনারা জানেন। তো আমি এখানে মেনু ইনফ্লেট সেটার একটা ভেরিয়েবল মেনু ইনফ্লেটর ইকুয়াল গেট মেনু ইনফ্লেট ক্লোজ আর ভেরিয়েবল মেনু ইনফ্লেট, তারপর আমাদের রিসোর্স টাইম দিয়ে দিতে হবে ডট মেনু ডট আমাদের মেনু লেআউট নামে, দেওয়ার পর মেনুটা দিয়ে দিতে হবে। তো এখন আশা করি যে মেনুটা কাজ করবে, কোনো সমস্যা হবে না। তো মেনুতে একটা আইটেম ভালো লাগবে না, আপনারা চাইলে আরও দু একটা আইটেম অ্যাড করে নিতে পারেন। যেমন আমি আরেকটা অ্যাড করে নিচ্ছি, এটা আমাদের ওয়েটের জন্য। তো আমরা ড্রয়াবল থেকে আইকন নিতে পারি। তো অ্যাপটা যদি রান করেন, আমাদের ডিজাইন তো ফিডব্যাকে করা নেই, তারপরেও যদি রান করেন অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে ওয়েট করতে হবে। তো ইনস্টল হচ্ছে, এখন 3 ডট তারপর ফিডব্যাক, নতুন অ্যাক্টিভিটি ওপেন হচ্ছে। আর রেটাস, তো রেটাসে কোনো অ্যাকশন সেট করা নেই, আমরা রেটাসে কাজও করব না, কারণ সেগুলো নিয়ে অলরেডি আমরা ভিডিও দেখেছি। তো আমরা নতুন যে অ্যাক্টিভিটিটা তৈরি করলাম সেটার ডিজাইনে চলে যাচ্ছি। আমি এখানে যে কোনো লেআউট ইউজ করতে পারি, কনস্ট্যান্ট লেআউট থাকলেও সমস্যা নেই। তারপরে আমি লিনিয়ার লেআউট তৈরি দিয়ে নিচ্ছি। তারপর এটার ভিতরে আমি ডিজাইন ভিউতে কিছু ইডি টেক্সট নিব। তো এখান মেটেরিয়াল টেক্সট ইম্পোর্ট লেআউটের যে ইডি টেক্সটগুলি আমরা তৈরি করছিলাম সেগুলো নিতে পারি। তো অলরেডি আমি এগুলো সিটি এক্সিবিটরের ভিতরে ইউজ করছিলাম, সিটি এক্সিবিটর সেফের ভিতরে। তো এখানে দেখেন যে আমি এখানে টেক্সট ইম্পোর্ট লেআউট নিছি, তারপর একটা স্টাইল অ্যাড করছি আউটলাইন বক্সের, তারপর সেটা ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি, এখানে হিন্ট ইউজ করছি। তো আমি এখানে দিতে পারি এন্টার জিমেল, তারপর এখানে একটা ড্রয়াবলে আইকন আছে, তো স্টার্ট একটা আইকন আপনারা অ্যাড করে দিতে পারেন। আর এটার ওরিয়েন্টেশনটা আপনারা
দিয়ে দিতে পারেন পার্টিকেল লেআউট ওরিয়েন্টেশন। তো আমরা এখানে একটা আইকন সেট করে দিচ্ছি জিমেইলের মতো, ব্যাক টু অ্যাসেট। নেক্সট ফিনিশ। তো নেমটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে চলে আসছে, ক্লোজের আইকনটাও চলে আসছে। তো আমরা এবার এখানে একটা ফন্ট মিসিং আছে, ফন্ট দরকার নাই। ইনপুট টাইপ এখানে আমি মেল দিয়ে দিচ্ছি। টেক্সট ইমেল অ্যাড্রেস। তো ডিফল্ট ভাবে একটা পেডিং দিয়ে দিচ্ছি আমি উপরে। 10 dp দেওয়া যেতে পারে। তো এটার আইডি কিন্তু দিতে পারি আমি জিমেল আইডি। টেক্সট ইনপুট লেআউটের। তারপর এর নিচে আমরা আরো বেশ কয়েকটা তৈরি করব। যেমন আমাদের লাগবে হলো যে সাবজেক্টের জন্য লাগবে। তো আমি কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে। কপি করার পর এর নিচে পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে। আইডিটা আমার চেঞ্জ করে দিতে হবে। দিয়ে দিলাম সাবজেক্ট আইডি। তো তারপরে নিচে আমাদের আরেকটা তৈরি করে নিতে হবে। আর এটার আইকনটা চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। ড্রয়াবলে তার জন্য নতুন আইকন আমাদের নিতে হবে। তো এখান থেকে নতুন আরেকটা আইকন আমি নিয়ে নিচ্ছি। নেক্সট ফিনিশ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি রিপ্লেস করে। তো আমাদের ওরিয়েন্টেশনটা চলে গেছে অ্যাকচুয়ালি। তো এখন দেখেন যে দুইটা চলে আসছে। একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারেন চাইলে। তো ব্যাকগ্রাউন্ড কালার কাস্টম কালার ইউজ করতে পারেন। তো আমি একটা জাস্ট কালার দিলাম। আর এইগুলো চাইলে হোয়াইটও রাখতে পারেন, ব্ল্যাকও রাখতে পারেন, আপনাদের মন খুশি। তো আমি হোয়াইট করে দিচ্ছি। তো এখানে আমার হিন্টটা চেঞ্জ করে দিব এখন। এখানে এন্টার ইমেলের পরিবর্তে এন্টার সাবজেক্ট বা দিতে পারেন হেডলাইন অফ প্রবলেম। তারপর এন্টার ইমেল আমরা আরেকটা আইডি টেক্সট নিব, সেটা হলো দি ডিটেল নামে। তো আরেকটা আইডি টেক্সট আমি কপি করে নিচ্ছি এখান থেকে। টেক্সট ইনপুট লেআউটটা চাইলে কলাপস করে কপি করতে সুবিধা হয় আর কি। কন্ট্রোল সি দিয়ে এর নিচে পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি। আইডিটা চেঞ্জ করে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি ডিটেল আইডি। তারপর হিন্টের টেক্সটটা চেঞ্জ করে দিবেন। আমি দিয়ে দিলাম ডিটেল। তো এরপরে দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু সেম। তো আপনারা চাইলে সাইজ ফিক্সড করে দিতে পারেন। যেমন প্রথমটা কিছুটা বড় থাকবে, তার নিচেরটা আরেকটু বড়, তার নিচেরটা আরেকটু বড়। সেজন্য আপনারা জাস্ট এখানে র্যাপ কন্টেন্টের পরিবর্তে দিয়ে দিতে পারেন
100 ডিপি। আর যদি র্যাপ কন্টেন্ট থাকে সেক্ষেত্রে লেখার সময় যদি হেডিংটা বড় হয় বা ডিটেলটা বড় হয় সেক্ষেত্রে এগুলো অটোমেটিকলি সম্প্রসারিত হবে, এক্সপ্যান্ড হবে। তাই র্যাপ কন্টেন্টটি মনে হয় বেটার হবে। তো আমাদের প্রথম টেক্সট ইনপুট লেআউটের ইডি টেক্সটটা যেহেতু আমরা ইমেল অ্যাড্রেস দিব, তাই এটা ইনপুট টাইপটা ইমেল অ্যাড্রেস। আর পরেরগুলো আমরা অন্যটা ইনপুট টাইপটা চেঞ্জ করে দিতে পারি, কারণ সবগুলোতে তো আর ইউজার ইমেল দিবে না। তো তাই সেগুলোর ইনপুট টাইপটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল টেক্সট দেওয়া যেতে পারে, বা একটা আছে টেক্সট ইমেল টেক্সট সাবজেক্ট, টেক্সট ইমেল সাবজেক্ট। তারপরে তার নিচেটাও ইমেল টাইপটা চেঞ্জ করে দিতে পারি, এটাতে নর্মাল টেক্সট দিয়ে দিলাম। তো আমরা এই ভিডিওতে ডিজাইনটুকুই করব, নেক্সটে আমরা এরপরে কাজগুলি করা যেতে পারে ব্যাকএন্ডের কাজ। তো আমি জাস্ট এখানে একটু কাজ করে একটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখতে পারি যে কি অবস্থা। তো রান করতেছি, অ্যাকচুয়ালি এটার ডিপিটা নিচেরটাতে দিতে হবে। এটা তো আমার ডিভাইসটা কানেক্ট করে নিয়েছি, ওয়েট করতে হবে। তো ইনস্টল হচ্ছে, সাকসেসফুলি লঞ্চ হইল, দিকে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা ইমেল ইনপুট করতে পারবো। তারপর নিচেরটাতে আছে হেডলাইন, তো এখানে আমরা হেডলাইন দিতে পারবো। তার নিচেরটা আছে দি ডিটেল, তো আমরা এখানে ডিটেল লিখতে পারবো। তো এই ভিডিও পর্যন্তই থাকবে, নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। অ্যাকচুয়ালি পরে আমি আবার সব কালার ব্ল্যাক করে নিয়েছি। আল্লাহ হাফেজ।